আজকে আমরাও অনেক সময় অনেক মুসলমান ভাই বোনদের উপরে অপবাদ আরোপ করি, এর মাধ্যমে তাকে কষ্টের দিকে ঠেলে দেই। অথচ এই অপবাদ দেওয়ার শাস্তি অনেক বেশি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপরে কুরআনুল কারিমে বলা হয়েছে, যেমন সূরা নূরের 4 নম্বর আয়াত বা 80 নম্বর আয়াতেও বলা হয়েছে, যে ব্যক্তি মানুষকে অপবাদ দেবে তাকে 80 লাঠি পেটাতে হবে। এই যে যেমন লাঠি, সরকার যদি ইসলামী সরকার হয় তাহলে এরকম 80 লাঠি তার ঘাড়ের উপরে মারা হবে, তার শরীরের উপরে মারা হবে। এটা হচ্ছে অপবাদ দাতার শাস্তি। আজকে এটা সমাজে বাস্তবায়নও নাই, যে কেউ যাকে ইচ্ছা তাকে অপবাদ দিয়ে বসে। সম্মানিত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা মানুষকে অপবাদ দেয় তাদেরকে দুনিয়ায় তাদের উপরে অভিশাপ, পরকালেও তাদের উপরে অভিশাপ, অর্থাৎ তারা অভিশপ্ত, তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, এমন অপরাধ তারা করে ফেলছে। সুতরাং এই অপবাদ দেওয়া থেকে, মানুষকে অপবাদ দেওয়ার মাধ্যমে কষ্ট দেওয়া থেকে অবশ্যই আমাদেরকে সেফ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আমরা মানুষকে আর কোন মাধ্যমে কষ্ট দেয়? আরেকটা হচ্ছে চগলখুরি করার মাধ্যমে। একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে আমরা মানুষের ভেতরে দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে দিই, পরস্পরকে কষ্টের সাগরে ডুবিয়ে দিই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, এই অপবাদ, এই চগলখুরি ব্যক্তিদের জন্য রয়েছে জাহান্নাম। যেমন আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যারা চগলখুরি করে এই চগলখুর ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে জান্নাতে যদি না যায় তাহলে কোথায় যাবে সে? অবশ্যই সে জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামের কষ্ট তাকে অবশ্যই ভোগ করতে হবে। প্রিয় সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে অপবাদ চগলখুরির ব্যক্তির শাস্তির কথা উল্লেখ করেছেন। চগলখুরি করলে, অপবাদ দিলে, মানুষের গীবত তহমত করলে, কাল কিয়ামতের মাঠে যার যতটুকু গীবত করা হয়েছে, যার যতটুকু চগলখুরি করা হয়েছে, সেই পরিমাণ নেকি আপনার আমল থেকে নিয়ে তাকে দিয়ে দিতে হবে। তাহলে নিজের ক্ষতি এভাবে আমরা করছি, এই ক্ষতি থেকে আমাদেরকে অবশ্যই বাঁচাতে হবে। আল্লাহ আমাদের বোঝার উত্তম তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মানুষ তার মুখের মাধ্যমে যে প্রক্রিয়ায় কষ্ট দেয়, তার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে মন্দ নামে মানুষকে ডাকা। মন্দ নামে যদি আমরা কাউকে ডাকি তাহলে মানুষ কষ্ট পায়, যা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এ বিষয় থেকে আমাদেরকে বাঁচতে হবে। উপহাস করা একটা মারাত্মক অন্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিহাসবি ইমরিইম মিন শাররি আইয়াহকিরু আখাহুল মুসলিম, একজন মানুষ পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে কাউকে তুচ্ছ জ্ঞান করে, সে তার কোনো ব্যক্তিকে খাটো মনে করে, তুচ্ছ জ্ঞান করে, এটা একজন মানুষ পাপী হওয়ার জন্য যথেষ্ট। আরে ওই ব্যক্তির কথা বলছো, ও কোনো মানুষ হলো নাকি? আরে ওই ব্যক্তি, ওটা তো আমি ভালো করেই চিনি। মানে এভাবে আমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি। এভাবে যদি আমি তুচ্ছ তাচ্ছিল্য করি তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তি খারাপ। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে কাউকে তুচ্ছ করা, কাউকে হেয় জ্ঞান করা। সুতরাং এই আচরণবোধ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমি এক তুচ্ছ করার মাধ্যমে যেমন তাকে খাটো করার চেষ্টা করছি, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে বলে দিচ্ছেন, এ হচ্ছে নিকৃষ্ট মানুষ। সুতরাং এই উপহাস করা থেকে, মানুষকে উপহাস করা থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলছেন, ইন্না মিন আরবাবির রিবা ইস্তিনতালাত আল মারআতি ফি ইরদি আখিহি, সবচেয়ে বড় সুদ হলো কোনো মুসলমান ভাইয়েরকে তুচ্ছ জ্ঞান করা, তাকে খাটো দৃষ্টিতে দেখা, তাকে হেয় তুচ্ছ করা। এটা হচ্ছে সবচেয়ে বড় সুদের অন্যতম একটি সুদ। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুদের রয়েছে যে 72টি ভাগ, তার মধ্যে সবচেয়ে বড় বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে কোনো মুসলমান ভাইকে তুচ্ছ জ্ঞান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে শুনে 1 দিরহাম সুদ খেলে 36 বার ব্যভিচার করলে যত পাপ হয়, তত পরিমাণ পাপ তার আমলনামায় লেখা হবে যে 1 দিরহাম সুদ খায় জেনে বুঝে। এগুলোর চেয়ে বড় বিষয় হচ্ছে কোনো মুসলমানকে তাচ্ছিল্য করা, কোনো মুসলমানকে হেয় তুচ্ছ করে তাকে কষ্ট দেওয়া, তার মানহানি করা, এটা তার চাইতে বড় সুদের অন্তর্ভুক্ত, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করেছেন। অথচ এটাই আমরা দেধারচে করে চলছি। মুসলমানকে সম্মান করবে, এটা ইসলামের দাবি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান ভাই যেমন ভাইয়ের কষ্টে লাঘব করার চেষ্টা করে, ভাই যেমন ভাইকে সম্মানের দৃষ্টিতে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটাই বোঝাতে চেয়েছেন। আমরা যেন সবাইকে সম্মানের দৃষ্টিতে দেখি, ভ্রাতৃত্বের বোধ বজায় রেখে আমরা যেন পৃথিবীতে পরিচালনা করি, সামনের দিকে অগ্রসর হই। কিন্তু আজকে আমরা কোথায় যাচ্ছি? আমাদের স্বার্থের ব্যাঘাত ঘটছে। ভাইকে আমরা মারতে দ্বিধা করছি না, প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে আমরা দ্বিধা করছি না।
এ ধরনের আচরণবোধ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকা প্রয়োজন। সম্মানিত সুধীমণ্ডলী, আরও কিছু প্রক্রিয়া আছে যেগুলোর মাধ্যমে আমরা মানুষকে কষ্ট দেই। তার মধ্যে আরেকটি দিক হচ্ছে মানুষকে জুলুম করা। মানুষের উপরে বিভিন্ন মাধ্যমে আমরা জুলুম করে থাকি। এই জুলুমের মাধ্যমে আমরা মানুষকে কষ্ট দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন, মানুষ যদি মানুষেরকে জুলুম করে তাহলে আযাবান কাবীরা, তাদেরকে অনেক বড় শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এতটা সত্ত্বেও আজকে আমরা পরস্পরের উপরে জুলুম করছি। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে যে যেখানে দায়িত্ব আছে তার অধীনস্থ ব্যক্তিদের উপরে আমরা জুলুম করার চেষ্টা করি। বিভিন্ন শক্তি থাকার কারণে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করছি। অর্থের শক্তি আছে বলে কাউকে তোয়াক্কা করছি না, যাকে তাকে জুলুম করার চেষ্টা করছি। পাওয়ার আছে, শক্তি আছে, দল ক্ষমতায় বলে আরেকজনকে আমরা কষ্ট দিতে দ্বিধাবোধ করি না। এভাবে আমরা পরস্পরকে যদি জুলুমের দিকে ঠেলে দেই, যদি এভাবে আমরা জুলুমের কাজে নিজেদেরকে সম্পৃক্ত করি, তাহলে অপর মুসলমান ভাইকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জটিল এবং কঠিন শাস্তি দিবেন। কিন্তু আজকে মুসলমান কখনো এগুলো ভাবার চেষ্টা করে না। স্বার্থের বিপরীত হলে সাথে সাথেই সে শত্রুতামূলক আচরণ করে অপরের উপরে লাফিয়ে পড়ছে, ঝাঁপিয়ে পড়ছে, ঢাল সরকি নিয়ে এক গ্রুপ আর এক গ্রুপের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে। ওহে মুসলিম জাতি, আপনাদের ওইখানে মাঝে সাথে দেখা যায় যে ঢাল সরকি নিয়ে পরস্পর মারামারি করছে। নাউজুবিল্লাহ মিন জালিক। মুসলমান এভাবে বর্বরতার মতো এ ধরনের আচরণ কিভাবে করতে পারে? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই ভাই, সে তাকে সহযোগিতা করবে। সে ঢাল সরকি নিয়ে আরেকজনকে মারতে যায়, মানে এটা কোন ধরনের আচরণ? এই আচরণগুলো থেকে মুসলমান অবশ্যই বেঁচে থাকবে। অন্তত আজকে আপনাদেরকে আমি নসিহত করব, যতই শত্রুতা থাকুক, যতই জমি জমানে মারামারি গ্যাঞ্জাম থাকুক, জমি জমানে কথা কাটাকাটি হোক, কখনোই এই ধরনের আচরণের সাথে আমরা লিপ্ত হব না। এ ধরনের সংঘর্ষে আমরা কখনোই লিপ্ত হব না। এই দৃঢ় প্রত্যয় নিজেদের ভিতরে জাগ্রত করুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকু যুলমা যুলমাতুন ইয়াউমুল কিয়ামা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কারণ কাল কিয়ামতের মাঠে জুলুমই হবে অন্ধকারাচ্ছন্ন। সুতরাং মানুষকে সেদিন আলো পেতে হলে জুলুম করা থেকে নিজেদেরকে বাঁচাতেই হবে। কারো উপরে জুলুম করা যাবে না। নিজের স্ত্রীর উপরে, সন্তানের উপরে, প্রতিবেশীর উপরে, প্রতিপক্ষ দলের উপরে, কোনো ব্যক্তির উপরে জুলুম করা থেকে অবশ্যই নিজেকে সেভ করতে হবে। এই বিষয়টি সবসময়ের জন্য মাথায় রেখে চলবেন, কারণ এরই মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়। সম্মানিত সুধীমণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণবিধি থেকে এখানে শিক্ষা নেওয়া প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কোনো দিন কাউকে মারেননি, নিজের স্ত্রীদেরকেও মারেননি, নিজের খাদেমকেও মারেননি। তবে শরীয়তের কারণে শাস্তি দিতে গিয়ে সেটা তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন শাস্তি পানিশমেন্ট তিনি দিয়েছেন, কিন্তু নিজ হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন কাউকে আঘাত করেননি। অথচ আজকে আপনার স্ত্রী কথা শুনছে না বলে তাকে আপনি ধরে পিটাচ্ছেন, এটা সুন্দর নয়। আপনার সন্তান আপনার কথা শুনছে না, তাকে নির্মমভাবে পিটিয়ে আপনি রক্তাক্ত করছেন, এটা ইসলাম বলে না। তবে হ্যাঁ, শাসনমূলক তাকে আপনি কিছু বলতে পারেন, আঘাত করতে পারেন, সেটা অনুমতি ইসলামে রয়েছে। তবে বর্বরতার মতো এই জুলুমের পর্যায়ে যেন আমরা চলে না যাই, সে ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আমাদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, হাতের দ্বারা কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। হাত আছে বলেই বড় একটা লাঠি নিয়ে আরেকজনের উপরে ঝাঁপিয়ে পড়বেন, এর মাধ্যমে তার শরীর ভেঙে তছনছ করে দিবেন, তার শরীর থেকে রক্তক্ষরণ করবেন, এটা ইসলাম আমাদেরকে শেখায় না। অথচ আমরা এইগুলোই করে চলছি। বিভিন্ন সময় এটা দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজরিবুল ইমা আল্লাহ, তোমরা তোমাদের নারীদেরকে আঘাত করো না, তোমরা তোমাদের নারীদেরকে প্রহার করো না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপরও আজকে অনেক শ্রেণীর মানুষ রয়েছে, বিশেষ করে এক ধরনের স্বামী রয়েছে, যারা তাদের স্ত্রীদের উপরে এমন আঘাত করে যে স্ত্রীর হাত পা ভেঙে যায়, অথবা মেরে রক্তাক্ত করে দেয়, অথবা শরীরে দাগ ফুটিয়ে দেয়। এ ধরনের কার্যক্রমে তারা লিপ্ত হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজরিবু মা আল্লাহ, আল্লাহর বান্দাদেরকে তোমরা প্রহার করো না। এর মাধ্যমে আমি আরেকটি জিনিস আপনাদের সামনে ফোকাস করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই হাদিসের মাধ্যমে সকল মানুষের ক্ষেত্রে আমরা যেন পরস্পর মারামারিতে সংঘর্ষে লিপ্ত না হয়, সেটাও আমরা এখান থেকে শিখতে পাই। সুতরাং মানুষকে কষ্ট দেওয়ার আরেকটি উপকরণ হচ্ছে হাতের মাধ্যমে কষ্ট দেওয়া। এই কষ্ট দেওয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুসলমান সে নিজের হাত দ্বারা ওয়া লিসানিহি, এবং তার জবান দ্বারা সে তার কোনো মুসলমান ভাইকে কষ্ট দিতে পারে না। আমি যদি মুসলমান হই, তাহলে আমার জবানের মাধ্যমে, আমার হাতের মাধ্যমে অন্য মুসলমান কষ্ট পাবে না, এটা ইসলামের দাবি। আপনি নিজে একজন মুসলমান দাবি করছেন,
আবার নিজের মুখের মাধ্যমে মানুষকে কষ্ট দিচ্ছেন, নিজের হাতের মাধ্যমে কষ্ট দিচ্ছেন। এটা মুসলমানের কাজ নয় ভাই। আপনাদেরকে হয়তো আমরা বোঝাতে পারছি না, তবে এতটুকু বোঝাতে যাচ্ছি যে মুসলমানের স্বভাব, আখলাক, চরিত্র এটা হবে না। সুতরাং এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিয় সুধী মণ্ডলী, সময় অনেক দূরে চলে এসেছে, অনেক বিষয় বলার ছিল, আপনাদের সময় অনেক কম যা আমি শুনলাম। তো এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম যে